হাই এভরিওয়ান, এটা গুড মর্নিং নয়, আমি জাস্ট গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। এখন বাজে বিকেল 4টে। আজকে স্যাটারডে, তাই ভাবলাম যে এই উইকেন্ডে আমি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি কিছু করবো না, এখন আমি খেয়ে উঠেছি সবে, লাঞ্চ করে। আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো এখন ভাবছি একটু ঘুম দেবো, কারণ দুপুরবেলা পেট ভরে ভাত খাওয়ার পর খুব ঘুম পায়। আর এই ঘুমটা আমাদের বাঙালিদের কাছে খুব ইম্পর্টেন্ট। গতকাল রথ ছিল, তো এখন রথের মেলাও চলছে। বিকেলে আমি বেরোবো, মানে বিকেল না, সন্ধেবেলা বেরোবো। শুভ আসবে, ঘুম থেকে ওঠার পর ও ফোন করবে, তারপরে আমরা ডিসাইড করবো যে আমরা কোথায় যাব। তো চলো এখন আমি ঘুমাই, দেখা হচ্ছে যখন ঘুম থেকে উঠে আমি রেডি হব। আমার এই ভাত ঘুমের চক্করে এখন বাজে 6:05, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন আর কোনো বেশি সাজগোজের সময় নেই, জাস্ট ফট আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি। এই টি শার্টটা নিয়েছি আমি স্প্ল্যানেড থেকে, জিন্সটা মেট্রো প্লাজা থেকে নিয়েছিলাম, ব্যাগটাও স্প্ল্যানেড থেকে। আমার একটু অফ লাগছিল আউটফিটটা, মনে হচ্ছিল কিছু একটা হয়তো যাচ্ছে না, তো তারপরে আমি জিন্সটা আলটিমেটলি চেঞ্জ করে নিয়েছিলাম। সেই ক্লিপিংসটা এখানে শো করা হয়নি তোমাদের সাথে। আমার বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে আমি একটা জায়গায় গেলাম, সেখানে শুভর সঙ্গে আমি দেখা করলাম। তারপর ওখান থেকে আমরা টোটো করে একসঙ্গে গেলাম স্টার মলে। আসলে আমাদের এখানে না ঘোরার জায়গা বড্ডই কম, মানে কোথাও যে একটু বসে গল্প করবো সেরকম জায়গা বলতে শুধু ক্যাফেই রয়েছে। স্টার মলে গেলে একটা শপিং মল, তো ওখানে বেশ একটু ঘুরেও মানে হাঁটাও যায় আর বসে একটু খাওয়াও যায়। আর একটুখানি স্টার মলটা আমার বাড়ির থেকে মোটামুটি 2টো অটো চেঞ্জ করে যেতে হয়, তো একটু দূরও পড়ে। স্টার মলে গেলে এই কর্নটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আমি পেরি পেরি ফ্লেভারটা নিই। বাট আমি জানি না কেন আগে আমার এটা খেতে খুব ভালো লাগতো, এখন আমার মনে হয় যেন মশলাটা ওরা একটু কম দেয়। তো এটা খেতে খেতেও আমি এখানে শুভকে বলছিলাম যে এটা এখন আর অতটা ভালো বানায় না। তারপর এখান থেকে বেরিয়ে একটা টয় শপ থেকে একটা কিউট টেডি কিনলাম। আর এখানে কি চেঞ্জের ভ্যারাইটি দেখো, কত সুন্দর সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু আমি কিনিনি। কিছুদিন আগে যেহেতু রথ ছিল, তো আমার বাড়ির এখানে 2টো জায়গায় রথের মেলা হয়, এই দিন আর যাইনি রথের মেলায়, পরে কখনো একদিন যাব। ভিডিওটা শুরু করার আগেই আমাকে বলছে যে আমি ভিডিওতে থাকতে পারি যদি আমাকে কিছু বলতে না বলিস। বাট আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বেশি কিছু একটা করিনি, জাস্ট ফুড কোর্টে বসেছিলাম, গল্প করছিলাম। এখন গল্পটা পুরো শেষ হয়নি, এখন বাড়িতে এসছি, আবার একটু গল্প করব। এখন বাজে 8:30, আমার একটু এডিটিং এর কাজ আছে এখন, সেটা আমি কমপ্লিট করে নেব। কালকে বেরোনোর আছে, একটু কালকে প্ল্যানিং আছে, তো কোথায় যাব না যাব সেটা খালি তোমরা দেখতে পাবে। তো আজকের দিনের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে। তো এই বিরিয়ানিটা ছিল লেফট ওভার বিরিয়ানি দুপুরে, আর ফোনে একটু মুভিজ দেখছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফাটাফাট ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আমার ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে। আজকে যেখানে যাওয়ার কথা, কোথায় যাব সেটা একটু বাদে বলছি। যেখানে যাওয়ার কথা ওখানে যাওয়ার জন্য মোটামুটি ওই 9টা নাগাদ বেরিয়ে যেতে হবে। তো সেই জন্যে ঘুম থেকে উঠেই আমি স্নান টান করে নিয়েছি। এখন মার সাথে বসে একটু গল্প করব, চা খাবো। আজকে বৃষ্টিটা না হলে খুব খুশি হব, কারণ যেহেতু বেরোনোর রয়েছে। সকালবেলা থেকে মেঘ করেনি, রোদই উঠেছে, আকাশটা পরিষ্কার। এবার দেখা যাক, কিন্তু ছাতা তো নিতেই হবে, কারণ আকাশের ভরসা নেই এখন। সকালের এই মার সঙ্গে গল্প করার এই টাইমটা না আমি ভীষণ এনজয় করি। মানে সারাটা দিন মাও কাজে ব্যস্ত থাকে, আমিও কাজে ব্যস্ত থাকি, মানে সারাদিনে মাঝে মাঝে একটু কথা হয়ে যায়, কিন্তু সকালের এই টাইমটা আমি চেষ্টা করি ফাঁকা রাখার, যাতে চা খেতে খেতে একটু মার সঙ্গে গল্প হয়। তো এখন আমি ঝটপট রেডি হইনি, আমি জাস্ট গেঞ্জিটা পরে নিয়েছি, এবার একটু হালকা মেকআপ করে নেবো, বেশি কিছু করবো না। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা। আমি ভাবছিলাম, মানে আমি এখনও কনফিউজ যে আমি এখন শুভর বাড়ি যাব, ওখান থেকে আমি আরও একসঙ্গে যাব যেখানে যাওয়ার।
তো এখন বলেই দিই তোমাদেরকে, ওর বেসিক্যালি একটা শ্যুট আছে আজকে, তো যার সাথে কাজ হচ্ছে সে আমারও পরিচিত, তো সেই জন্যে আমি ওর সঙ্গে যাচ্ছি। শ্যুটের ওখানে গিয়ে আমি হয়তো ভ্লগ করব না, কারণ যেহেতু ওটা ওর কাজের জায়গা। বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি কনফিউজ যে আমি ট্রেনে যাবো না টোটোয় ওর বাড়ি চলে যাবো। ট্রেনে বেসিক্যালি একটা স্টেশন, সেখান থেকে টোটো, আর এখান থেকে উবের টোটো করলে আমি ডিরেক্ট চলে যাবো। বেসিক্যালি আমি এখনও ভাবছি কী করবো। তো দেখা যাক, আমি রেডি ফুললি আর 10-15 মিনিটের মধ্যে আমি বেরোবো। তো ফাইনালি আমি দেখলাম যে অত মাথাবাচ্চি করে লাভ নেই, আমি উবের র্যাপিডো টোটো বুক করলাম, করে আমি চলে গেলাম। রাস্তা বেশ ফাঁকাই ছিল তখন, আমার খুব ভাল লাগে এরকম চুপচাপ একা একা টোটোয় বসে যেতে। অ্যাকচুয়ালি টোটো জার্নিটা আমি প্রচণ্ড এনজয় করি, আর আমার কেমন জানি না সকালবেলা ওই ট্রেনে যেতে ইচ্ছে করছিল না, লোকজনের ক্যাচ। তো তারপর ওর বাড়ির থেকেও টোটো করে বাস স্ট্যান্ড অবধি আসলাম। বাস স্ট্যান্ড না, মানে মেন রোডেই, এখান থেকে বাসে ওঠা যাবে। আর ওর ব্যাগে যেহেতু শ্যুটে যাচ্ছিলাম, মানে ওর একটা শ্যুট ছিল, তো সেই জন্য ওর ক্যামেরার ব্যাগটা আমি নিয়েছিলাম সামনে, কারণ ও আমাকে বলছিল যে তুই পিঠে নিস না, তাহলে তোর খেয়াল থাকবে না, ধাক্কা ধুক্কা লাগিয়ে নিবি, তো তুই সামনে নে। যাই হোক, বসার জায়গা তো পেয়েই গেছিলাম জানলার ধারে, আর ওর সঙ্গে গেলে আমি জানলার ধারে সিটটা পাই। একইতে বাস দাঁড়িতে পেয়েছি। তারপর যে রাস্তাটা 1 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সেই রাস্তাটা পৌঁছতে 1.5-2 ঘন্টা সময় লেগে গেছে। অবস্থা চোখ মুখে, তোকে ঠিক লাগছে? আমার চুলটা দেখ। বাট কিছু করার ছিল না, হতোই। অন্তত তখন তোর বাড়ি যাওয়ার সময় যা ছিল তার থেকে অনেক বেটার। এখন আমরা সাবওয়ে দিয়ে যাচ্ছি, এসে গেছি। এখান থেকে হয়তো আর 15 মিনিট হাঁটা, কারণ 10-15 মিনিট হাঁটা কথা। শ্যুট কমপ্লিট, এখন বাজে 3:45 মতন। তো হয়ে গেছে। এবার দেখি, এখান থেকে বেরিয়ে ইচ্ছে তো করছে কোথাও যেতে, একটু ঘুরতে, কারণ আজকে রোববার। কিন্তু ব্যাপার হচ্ছে হাতে কাঁধে জিনিস রয়েছে। আমি এত আওয়াজ সেই ক্যামেরার দিকে না তাকিয়ে বলছিলাম। এবার দেখি কোথায় যাওয়া যায়, যেটা করবো শেয়ার তো করবোই। কিন্তু আকাশে মেঘ করেছে। আমি বিধাননগরের সাইডে আছি, এখানে বৃষ্টি হয়নি, কিন্তু মা বললো আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। দেখা যাক, বৃষ্টিটা না হলেই ভালো, কারণ জিনিসগুলো ভিজে গেলে খুব সমস্যা। যে এরিয়াটায় আমি গেছিলাম ওর সাথে, সেই জায়গাটায় না এত সুন্দর গাছপালা ছিল চারিদিকে, আমার বেশ ভালো লাগছিল। ফেরার সময় দেখছি আকাশে প্রচণ্ড মেঘ। আমি তো ভয় পাচ্ছিলাম যে মানে রাস্তায় যেতে যেতে যেন বৃষ্টি না শুরু হয়, কারণ যতই ছাতা সঙ্গে থাকুক না কেন, এখন বৃষ্টির যা মানে যে জোরে বৃষ্টি নামে, পুরো ভিজে যাবো। তো ফেরার সময় বাস পেতে দেরি হয়েছিল, কিন্তু অতটা দেরি হয়নি। আসলে রোববার ছিল তো বাস একটু তো কম ছিলই, কিন্তু ফেরার সময় অতটা অসুবিধা হয়নি বাস পেতে। তো আমি ভাবছিলাম শুভর সঙ্গে কোথায় যাওয়া যায়। তারপরে আমরা আমাদের বাড়ির, মানে আমাদের দুজনেরই বাড়ির মিডল পয়েন্টে একটা ক্যাফে আছে, যেটা আমার খুব পছন্দের। সেই ক্যাফেটাতে আমরা গেছিলাম। এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা না আমার ভীষণ ভালো লাগে, মানে খুব বড় ক্যাফে না, বাট ছোটোর মধ্যে কোজি, সিম্পল। এখানে গিয়ে আমরা বরাবরই এটাই অর্ডার করি, কারণ লাজানিয়া এই ক্যাফেতে দুর্দান্ত লাগে খেতে। তারপর ওখান থেকে ওর বাড়ি চলে গেল, আর আমি আমার বাড়ি চলে আসলাম। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 6:30। তো বৃষ্টি হয়, মেঘ করে থাকে, কিন্তু গরম মোটে কমে না। আরও যেহেতু আমার বাড়িতে বসেই কাজ, এডিটিংয়ের কাজ, তো আমার বাড়ি থেকে বেরোতে হয় না। আমি বুঝতেও পারি না, মানে বুঝতে পারি, কিন্তু এটা গরম লাগছে, অস্বস্তি হচ্ছে। এখন দেখি পেট তো ভর্তি, খাওয়া হয়ে গেছে, এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ভাবছি কোনো মুভি বা সিরিজ যদি দেখা যায়, দেখি কি করি। এখন আগে ফ্রেশ হইনি। তোমরা আমাকে লিখে জানিও কার কার একেন সিরিজটা ভালো লাগে দেখতে। আমার একেন বাবু সিরিজ দেখতে ভীষণ ভালো লাগে। এই ব্লগটা আজকের মতন আমি এখানেই শেষ করছি। তোমরা আমাকে জানিও যে উইকেন্ড ইন মাই লাইফ ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।